আর এগুলো কিন্তু 100% অরিজিনাল শিমানো MT200। এখানে কিন্তু লেখাই রয়েছে নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছ শিমানো MT200। তো পুরাতন শিফটারগুলোকে খুলে নিয়েছি, এখন আমি নতুন শিফটারগুলোকে লাগিয়ে দেব। এই নতুন অয়েল ব্রেকের নিচে ছোট্ট একটা ক্যাপ থাকে, সেটাকে খুলে নেওয়ার পর এরপর ডিস্কের মাঝখানে ঢুকিয়ে দেব। নতুন শিফটার এবং অয়েল ব্রেক লাগানো শেষ মুন্নার সাইকেলের মধ্যে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন, আমিও তোমাদের দয়ে অনেকটাই ভালো আছি। তো আজকে মুন্না আমার বাড়িতে এসে বলতেছে তার সাইকেলে নাকি সে নতুন অয়েল ব্রেক লাগাবে, এই জন্য আমাকে এখন তার সাইকেলের জন্য নতুন অয়েল ব্রেক অর্ডার করার পর তার সাইকেলে লাগিয়ে দিতে হবে। মোটামুটি অনেক কষ্ট করতে হবে আমাকে এখন। তো তার সাইকেলে বর্তমান যদি ব্রেকের কথা বলি, এগুলো হচ্ছে মেকানিক্যাল ব্রেক, আর এর সাইকেলের নাম হচ্ছে রক রাইডার ট্রাস্টার, যেটা সাইকেল বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে রক রাইডার সাইকেল একটা বলা হয়। আর এটাতে কোনো অয়েল ব্রেক থাকে না, তো এটাতে রয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক। এই ব্রেকগুলো পারফরমেন্স ভালো হয় না, তাই মুন্না সাইকেলের জন্য নতুন আমি শিমানো MT200 এবং শিফটার অর্ডার করেছিলাম 2 দিন আগে, আর সেইগুলো চলে এসে গেছে। এরপর আমি ডেলিভারি ম্যানকে অনেকগুলো টাকা দেওয়ার পর ফাইনালি মুন্নার অয়েল ব্রেকটা আমি হাতের মধ্যে পেয়ে যাই, এবং হাতের মধ্যে পেয়ে সাথে সাথে আমি কিন্তু ভিডিও বানানো শুরু করে দেই। তো দেখতে পাচ্ছ প্রোডাক্টটা এখন আনবক্সিং করতেছি, দেখবো যে এর ভিতরে কি কি দিয়েছে, আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো একদম ঠিকঠাক পাচ্ছি কিনা। তো হ্যাঁ গাইস, একটা জিনিস তো ভুলে গেছি, সেটা হচ্ছে অয়েল ব্রেকের দামটা কত নিয়েছে। অয়েল ব্রেকের দাম নিয়েছে 3550 টাকা, আর শিফটারগুলোর দাম নিয়েছে 650 টাকা, ডেলিভারি ফি নিয়েছে 150 টাকা, তাহলে টোটাল 4300 টাকা হচ্ছে। আর প্যাকেজিং দেখে মনে হচ্ছে অনেকটাই ভালো। তোমরা অনেকে বলতেছো ভাই এই অয়েল ব্রেকগুলো কোথা থেকে নিয়েছো, তো আমি কোথা থেকে নিয়েছি আমি কখনই বলবো না, কারণ তারা আমাকে 1 টাকা কম দেয়নি, ফ্রিতে প্রমোশন কেন করবো রে ভাই। তো প্রথমে গাইস ছিল শিফটার, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অরিজিনাল শিফটার না, আর এটার স্পিড হচ্ছে 8 স্পিড অর্ডার করেছিলাম। 7 স্পিড থাকলে ভালো হইতো, কারণ মুন্নের সাইকেলের যে ফ্রি হুইলটা রয়েছে ওটা 7 স্পিড সর্বোচ্চ সাপোর্ট করে, কিন্তু 8 স্পিড লাগানো যাবে, কোনো ব্যাপার না। আমার 9 স্পিড মনে হয় লাগিয়েছিলাম একটা সময়। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাইতেছে, সেটা হচ্ছে শিফটার যেটা দিয়ে হাই করে গিয়ারগুলো, সেটার উপরে অংশটা ভেঙে গেছে। যাই হোক, সমস্যা নেই, আপাতত চালানো যাবে, আর এটা কোনো বেশি সমস্যা না। কিন্তু আমি চেয়েছিলাম ভালো, কিন্তু খারাপ জিনিস পাইলাম একটা আর কি। এরপরে গাইস ছিল শিমানো MT200 অয়েল ব্রেক এক জোড়া, এটার দাম নিয়েছে 3550 টাকা বলেছিলাম। তো প্যাকেটটা খোলার পর এইরকম একটা সর্বপ্রথম তোমরা কাগজ দেখতে পারবে। আরে ভাই, ক্যাপটা তো খুলে গেছে। এই লাল ক্যাপটা কিসের? এটা হচ্ছে ভিতরে থাকে, নাহলে প্যাডে প্যাডে একটা লাগে, ওটা পরে ঝামেলা হয়ে যায়। এটা কিন্তু সবগুলো অয়েল ব্রেকে পাবা, নতুন অয়েল ব্রেক নিলে যে কোনো কোম্পানি। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা ম্যানুয়াল কাগজ, মনে হচ্ছে এটা শিমানো অরিজিনাল ব্রেক কিনা তার একটা প্রমাণ। এটা অবশ্যই জানি না এটা কি জন্য দেয়, মানে শিমানো ব্রেকের পক্ষ থেকে মনে হয় দেয়। তো এরপর গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের ব্রেক। হ্যাঁ, সামনের ব্রেক ছোট দেখে পাইপ দেখেই বোঝা যাচ্ছে এটা আছে সামনে, আরটা বাম সাইডে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে শিমানো অয়েল ব্রেক লেখা রয়েছে MT200, আর এটা কিন্তু 100% অরিজিনাল, কোনো কপি না। এখানে যখনই তোমরা এখানে ব্রেকটা চাপবা দেখতে পাচ্ছ এখানে প্যাড দুটো কিন্তু একসাথে লাগতেছে। তো এইভাবে অয়েল ব্রেক মূলত কাজ করে, কিন্তু মেকানিক্যাল ব্রেক এক পাশে কাজ করে এক পাশে কাজ করে না। তো এরপর গাইস এটা রয়েছে পিছনে ব্রেকটা, এটা তোমার ডান দিকে হাতের লিভার। তোমরা চাইলে কিন্তু ডান থেকে বামে, মানে পিছনেটা বাম সাইডেও নিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে অয়েল ব্রেকের পাইপগুলো এক্সচেঞ্জ করে। এছাড়াও গাইস 4টা নাট দিয়েছে, ক্যালিপারের নাট, এগুলো মূলত ব্রেক সেট আপ করার জন্য, এবং ছোট ছোট কিছু কেবলটা এর মতো দিয়েছে। তো গাইস চলো এখন এগুলোকে লাগানোর পালা। শিফটারটা ভেবেছিলাম হয়তো খারাপ, কিন্তু না, ঠিকঠাকভাবে কাজ করছে। এখন কিন্তু মুন্নার সাইকেলে লাগাতে হবে, আর অলরেডি মুন্না আমার বাড়িতে চলে এসে গেছে, মানে পরের দিন চলে এসে গেছে। আমি কিন্তু তোমাদেরকে খুবই সুন্দরভাবে দেখাবো কিভাবে তোমরা অয়েল ব্রেক লাগাতে পারবে, তোমরা ঘরে বসে লাগাতে পারবে। এই জন্য জাস্ট একটা এলএন কি হলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে গাইস এখন তার সাইকেলে পুরাতন মেকানিক্যাল ব্রেকগুলো খুলে নিচ্ছি। তার সাইকেলে পুরাতন যে মেকানিক ব্রেকগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো, মানে যেমন জুমের ক্যালিপারের দামে কিন্তু মোটামুটি 350 টাকা থেকে 400 টাকা। এরপর শিফটারগুলো শিমানো অরিজিনাল 800 টাকা, মানে ভালোই কিন্তু দাম এগুলো। তো প্রথমে 4mm এলএন কি নিয়ে পিছনে যে ক্যালিপারটা রয়েছে এটাকে খুলে নেব। প্রথমে আমাকে শিফটার কেবলটাকে আলাদা করতে হবে। তো
তো এই জন্য প্রথমে ক্যালিপারটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে খুলে নিয়েছি। আর ভিডিওটা কিন্তু একটু স্পিডে দেখতে পারে, কারণ আমি যদি ধীরে ধীরে দেখাইতাম তাহলে মনে হয় ভিডিওটা মোটামুটি 20 মিনিটের উপর যেত। এর জন্য মাত্র 10 মিনিটের মতো একটা ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। তো পিছনের এরপর যে কেবলগুলো রয়েছে এগুলোকে খুলতাছি। এখানে ইন্টারনাল কেবল ছিল, এগুলো এখন কিন্তু ইন্টারনাল হবে না, এখন যেহেতু অয়েল ব্রেকের কেবল তাই বাহির দিয়ে নিতে হবে, ফ্রেমের ভিতর দিয়ে আর কখনো ঢুকানো সম্ভব না। ইন্টারনাল করতে গেলে কিন্তু অনেক কিছু দরকার আছে, এগুলো আমার কাছে যেহেতু নেই আর এগুলো ঢাকা ছাড়া কখনোই সম্ভব না। তো পিছনের চাকার ব্রেকটা খোলা শেষ, এখন সামনের চাকার যে ব্রেকের ক্যালিপারটা রয়েছে এটাকে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা খুলে নেওয়া শেষ আর এখনও নতুনের মতো রয়েছে। তো এরপর গাইস শিফটারগুলোকে খোলার ফলা, এর জন্য সর্বপ্রথম এখানে গ্রিপগুলো রয়েছে হ্যান্ডেলবার, সেগুলোকে টেনে টেনে খুলতেছে। দেখতে পাচ্ছ অলরেডি একটা কিন্তু একটা খোলা শেষ। এরপর যে ডান দিকের গ্রিপটা রয়েছে হ্যান্ডেলবার সেটাকে খুলে নিয়েছি, দুইটাই কিন্তু খোলা শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এখন গাইস যেটা আমি করব সেটা হচ্ছে এখানে শিফটারগুলোর নাট যেটা রয়েছে 5mm একটা নাম্বার দিয়ে এলএলকি দিয়ে এখানে কিন্তু লুজ করে নিয়েছি, আর শিফটারটা টান দিলে খুব ইজিলিভাবে খুলতেছে। আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেম একইভাবে যদি করো তাহলে তোমরা খুব সহজে ঘরে বসে সাইকেলের মধ্যে নতুন অয়েল ব্রেক লাগাতে পারবে। গাইস বর্তমান যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো, ওই ভিডিওতে ভয়েস একদমই ভালো হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি ভাবতেছি আরেকটা ফোন নেবো, এই জন্য স্যামসাং S22 আলট্রা, এটার মধ্যে কিন্তু হেডফোন জ্যাক নেই, এই জন্য হেডফোন জ্যাকলা আগের মতো একটা ফোন নিতে হবে। আমার ফোনটা তো আগের যেটা ছিল ইনফিনিক্সটা সেটা মিলনকে দিয়েছি আমি, এই জন্য আরেকটা ফোন কিনবো। এই স্যামসাংটা সেল দিয়ে দেবো কম দামে 20,000 টাকা বা 22,000 টাকার মধ্যে। অলরেডি গাইস দেখতে পারছো আমি কিন্তু দুইটা শিফটারগুলোকে খুলে নিয়েছি, এখন আমি এই নতুন শিফটারগুলো লাগাবো। তো প্রথমে যেটা করতেছি শিফটার হাউজিং কেবল যেটা রয়েছে এখানে WD-40 দিয়ে নিচ্ছি। তোমরা অনেকে বলতেছো ভাই এটা আবার কবে কিনলা, এটা বাইক যখন সার্ভিস করেছিলাম তখন আমি কিনেছিলাম। তো দেখতে পারছো এখানে কিছুটা WD-40 দিয়ে নিচ্ছি পাইপের ভেতর দিয়ে। তো এরপর আমি খুবই সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে নিচ্ছি। যখন আমি WD-40 দিলাম না, এটা কিন্তু খুবই যত ময়লা আছে সবগুলো ময়লা ক্লিন করবে, আর একটু ওয়াশ করেও নিচ্ছি, যার ফলে শিফটারটা প্রপারলি কাজ করবে নতুন সাইকেল যেরকম থাকে সেম একই। আর এগুলো তো যেহেতু অয়েল ব্রেকে শিফটার অবশ্যই ভালোভাবে লাগাতে হবে। তো অলরেডি সামনেরটা লাগানো শেষ, এখন আমি পেছনেরটা লাগাবো। একইভাবে WD-40 দিয়ে নিচ্ছি পাইপের ভেতরে। এরপর শিফটার যে কেবলটা রয়েছে হাউসের ভেতরে আমি ঢুকিয়ে দিলাম, আর এগুলোকে ভালোভাবে সেট আপ করে নিয়েছি, নাহলে অনেকটা ঝামেলা হবে। তো গাইস এখন আমি যেটা করবো এখানে আমি নতুন Shimano MD200 ব্রেকগুলোকে লাগাতে চলেছি। তো প্রথমে আমি লিভারগুলো লাগাচ্ছি, এটা হচ্ছে সামনের ব্রেক বাম দিকে লাগালাম। তোমরা চাইলে এটা ডান দিকে লাগাতে পারবে না, কিন্তু বামটারে ডানে নিতে পারবে। কেবলগুলো এক্সচেঞ্জ করলে তখন বামটা ধরলে পিছনটা আর ডানটা ধরলে সামনেরটা ধরবে যদি কেবল চেঞ্জ করো। তো এগুলো দরকার নেই, ডান দিকে থাকা আমার মতে বেস্ট। তো ক্যালিপারটা লাগানোর আগে অয়েল ব্রেকের ভিতরে যে লাল অংশটুকু রয়েছে এখানে সেটাকে খুলে নেওয়ার পর আমি ভালোভাবে লাগাচ্ছি। তো এখানে লাগানোর আগে নাটটাকে আগে টাইট দেবো না, কারণ যদি আগে নাটটা টাইট দেয় তাহলে আমি বুঝবো না ডিস্কটা লাগতেছে কিনা। তো এরপর আমি দেখলাম যে না, এখানে কোনো ওয়াশার ব্যবহার করা লাগবে না, এই জন্য আমি একটু চাকাটা ঘুরে নিলাম। তো এখন কিন্তু এটাকে টাইট দেবো, 100% টাইট দেবো না, জাস্ট 80% টাইট দেবো, মানে ব্রেকটা যেন লুজ থাকে। এরপর আমি ব্রেকের যে লিভারটা রয়েছে এটা খুবই ভালোভাবে টাইট দেবো। টাইট দেওয়ার পর এরপর ক্যালিপারের যে নাট দুটো রয়েছে এটাকে টাইট দেবো। এরপর আবার ভালোভাবে আমি চাকাটাকে চেক করবো যে ডিস্কটা ব্রেকের ক্যালিপারের সাথে লাগতেছে কিনা। যদি শব্দ না করে তাহলে আমি জানবো হ্যাঁ আমি সুন্দরভাবে লাগিয়েছি। আমি দেখলাম শব্দ হচ্ছে না, কারণ নতুন ব্রেক তো তাই কোনো সমস্যা হচ্ছে না। যদি শব্দ করে তাহলে তোমাকে একটু নিজে মানে ভালোভাবে লাগাতে হবে আর কি, লুজ টাইট দিয়ে। এরপর একইভাবে পিছনে যে ক্যালিপারটা রয়েছে সেটাকে লাগাবো। আর এখানে আমি একটা দিন দেখতে পারতেছি এখানে কোনো ওয়াশার ব্যবহার করতে হচ্ছে না। যদি তোমাকে ওয়াশার ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ওয়াশার ব্যবহার করতে হবে। আর পেছনেরটা লাগানো শেষ, এখন আমি যেটা করব গাইস এখানে যে অয়েল ব্রেকের পাইপটা রয়েছে এটাকে কেবল বলে, এটা পাইপ বলা চলে, কারণ অয়েল মানে হচ্ছে তেল। এই পাইপের ভিতরেই মূলত তেল থাকে, যার ফলে অনেকে এইগুলোকে অয়েল ব্রেক বলে। আসল নাম হচ্ছে হাইড্রোলিক ব্রেক। এই যে পাইপগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করতেছি। তো এখানে যেহেতু এখন ইন্টারনাল করা সম্ভব না, মানে আগে যে ব্রেকটা ছিল সেই ব্রেকের তারটা কিন্তু ছিল তোমার ফ্রেমের ভিতর দিয়ে, যেহেতু অয়েল ব্রেক পাইপ কাটাছেঁড়া করা সম্ভব না কখনো, এই জন্য আমি বাহির দিয়ে কেবলটাই দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা শেষ, এখন গাইস যেটা করব এখানে লিভারগুলো রয়েছে আমি পজিশন নিতেছি, লিভারগুলো একটু যেন নিচের দিকে হালা থাকে, কারণ আগে যদি লাগাইতাম তাহলে পারফরমেন্স ভালো পেতাম না, মানে মুন্না ভালোভাবে মানে হাতটা ভালোভাবে আঙুলে যেত না আর কি লিভারের। তো সামনের চাকা এবং পিছনের চাকা অয়েল ব্রেক লাগানো শেষ, এখন ভালোভাবে সামনে এবং পিছনে গিয়ার যে ড্রিলের মধ্যে যে শিফটার লাগাইছি সেই কেবলটাকে টিউনিং করতেছি। অনেকে বলতেছো ভাই কীভাবে টিউনিং করতে হবে ভিডিও দাও, তো খুব শীঘ্রই ভিডিও আসতেছে, জাস্ট মোবাইলটা চেঞ্জ করতে দাও, এক এক করে সব ভিডিও পাবে
হবে আবার আগার মতো। তো ফাইনালি গাইস মুন্না সাইকেলের মধ্যে নতুন অয়েল ব্রেক লাগানো শেষ। এখন কিন্তু মুন্না তার সাইকেল দিয়ে স্ট্যান্ড ভালোভাবে করতে পারবে। দেখতে পারছো একদম সব কিছুই ব্ল্যাক, সাইকেলও ব্ল্যাক, দেখতে ভালো লাগতেছে। কিন্তু তার সাইকেলে যদি ডিস্কটা যদি অরিজিনাল সীমানো থাকতো না RD56, তাহলে কিন্তু পুরাই মাখন একটা ব্রেকস হতো। তো এগুলো সে নাকি কিছুদিন পর চেঞ্জ করবে। এই যে রুটারগুলো রয়েছে এগুলো 150 টাকা দামি মাত্র। আমি বলছিলাম দুইটা অরিজিনাল না, 1500 টাকার মতো খরচ পড়বে, তাহলে ভালো ব্রেক পারফরমেন্স পাবে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না, তো দেখিয়ে দিলাম কীভাবে ব্রেক লাগাতে হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো দেখবেন, আল্লাহ হাফেজ।